এইভাবে একবার নতুন স্বাদের ডিজাইনার খাস্তা লেয়ারযুক্ত গুজিয়া বানিয়ে দেখুন। খেতে অসাধারণ লাগবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নতুন স্বাদের লেয়ারযুক্ত গুজিয়া। নিয়েছি এক বাটি ময়দা, স্বাদ মতো নুন দিয়ে 2 চামচ ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে ময়াম দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম হবে না আর খুব বেশি শক্তও হবে না। ডোটা এখানে তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে কেমন হয়েছে ডোটা। এদিকে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু আর বাদাম, 2 চামচ সুজি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এদিকে নিয়ে নিচ্ছি চিনি আর কয়েকটা এলাচ দিয়ে গুঁড়ো করে বাদাম গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে কিন্তু চিনিটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এইদিকে নিয়েছি খোয়াটাকে ভালো করে হাত দিয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আর এদিকে বাদাম গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ নারকেল পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাস ধরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খোয়াটা। অল্প আঁচেই কিন্তু খোয়াটাকে গলিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে খোয়াটাকে গলিয়ে নিচ্ছি যাতে আমাদের গুজিয়াগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারি। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এদিকে যে বাদাম গুঁড়োর সাথে সব কিছু মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এইবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিল্ক পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। মেশানো হয়ে গেছে। এইবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তারপরে ডোটাকে আবার একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে রুটির মতো করে সবগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে করে রুটি বেলে নিচ্ছি সবগুলো। তারপরে একটা রুটির মধ্যে নিয়েছি সাদা তেলটা দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপরে আবার সাদা তেল একটু ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার আর একটা রুটি নিয়ে এর উপরে রেখে দেব। এইভাবে করে লেয়ার বানিয়ে নিচ্ছি। তারপরে একটু বেলে নিয়েছি। তারপরে এভাবে করে রোল করে নিচ্ছি। হাত দিয়ে একটু এভাবে সেট করে নিচ্ছি। দুদিকটা একটু কেটে রেখে দিচ্ছি। তারপরে ছুরি দিয়ে এইভাবে করে সমানভাবে করে কেটে নিচ্ছি। দেখুন, তারপরে এই হাত দিয়ে একটু এভাবে গোল করে তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে বেলে নেব।
বেলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মাঝারে পুরটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এইভাবে পিঠার আকারে শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এভাবে একটু চিপকে দিতে হবে। তারপরে কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখতেও ভালো লাগবে। তারপরে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কেমন বানাচ্ছি। আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনটা। এইভাবে পুর বানিয়ে আপনারা গুজিয়া বানাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এইভাবে করে পিঠার মতো বানিয়ে নিতে হবে। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন, খেতে অসাধারণ হয় কিন্তু এই গুজিয়াটা। আবার আমি ডিজাইন করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। চাইলে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। আবারও আমি ছুরির সাহায্যে এইভাবে করে কেটে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে আবার আমি ফুলের মতো শেপ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো গুজিয়া তৈরি করে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। হালকা মিডিয়াম আঁচে কিন্তু তেলটা গরম করতে হবে। তারপরে দেখুন তেলের টেম্পারেচার এরকম থাকবে, গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার কিন্তু এই রকম থাকবে, গুজিয়াগুলোকে দিতে হবে। দেখুন এইভাবে একটু তেলটাকে নাড়িয়ে দিতে হবে। তারপরে এই রকম করে উল্টে দিচ্ছি, একটু উল্টে পাল্টে গুজিয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। বিশ্বাস করুন ফ্রেন্ডস, এত সুন্দর হবে না খেতে, আর লেয়ারযুক্ত একেবারে মুচমুচে। না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছিল। তো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি ভেজে সাজিয়ে নিয়েছি। এভাবে অবশ্যই তৈরি করবেন। আর এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।